অনেক ভালো মানুষ ছিল। আমি এই হত্যার বিচার চাই। যারা মারছে এরা প্রকৃত রাজনীতিক, এরা আগে ছিল আওয়ামী লীগ, এখন বিএনপি সরকার আইসে, বিএনপি সরকার এখন আসে নাই, এরা বিএনপির পাওয়ারলে এরা এই পুরাগুলো নিয়ে অত্যাচার করতেছে মানুষের, নিরীহ মানুষের। ওদেরকে এর আগেও 50,000 টাকা 50,000 টাকা চাইছিল, আব্বু 20,000 টাকার মতন ওদেরকে দিয়েছে। একবার দেওয়া তো ওরা আবার কি বেশি করে অ্যামাউন্ট চাইছে। আব্বু বলছে তোমাদেরকে আগের বার 20,000 দিয়েছি, এবার তোমাদেরকে 50,000 টাকা দিব। আমার বোনিটাকে স্কুলে যাওয়ার সময় উদাও করে দিবে এটা বলছে আমার আব্বু। তারপর ভয় পেয়ে গেছে, এই নিয়ে ঝামেলা হয়ে গেছে। ঘটনা কালকে পরশু দিন এর গাড়ি লিয়ে কি ঝামেলা হয়েছে, এরা ফুলা বানাইছে। ঘটনার পরে এনে সেরা ইলারে হুমকি তুমকি দিতেছে, কায়া লাগবো অনেক কুরফে ফাটাই দিব। আমি গেছি, আমি কি হয়েছে রে, বাতলার মানুষের গনবার টাইম আছে, আমি খিতে হয়েছে তুই সারা দেশের মানুষ লে কথা গোস করে বাতলার মানুষ আমরা সুদিও না। আমি বাতলার মানুষ তোর কি করছে, কি হয়েছে আমার কহে, আমার লোক কথা কোনা ইলারে কইতেছে তোর অনেক কুরফে ফাটাই দিব, অনেক কুরফে কইতে কইতে হেরা গেছে গা, তোর কবর আছে একথা কয়া এরা গেছে গা পরে আমি কইতেছি তুমি একটা অভিযোগ করে তো থানার মাঝে, এরা তোমার ক্ষতি করবো, এরা যে অবস্থাতে যাইতেছে তোমার ক্ষতি করবো। কইতেছে এরা আমার ক্ষতি করবো কি, আর আমি বুঝাই দিয়েছি এরা আর আইতো না। তা আমি তো বুঝতেছি যে ক্ষতিটা হইব, এরপরে কইছি তুমি ডাইরেক্ট একটা মামলা নাইলে করো, না এরা আমার কোনো ক্ষতি করতো না, আমি আজ এরা শত্রু বাড়াইতাম কেড়ে। পরের দিন সন্ধ্যাবেলা এরা একটা লোক পাঠাইছে দোকানে আইসা চিরা নিত, চিরা লয়ে আসে এরা এন একটা ঝামেলা বাজাই দিছে। কইছে 25 টাকার চিরা দিয়ে শুরু একটা বাচ্চারে, কইছে 25 টাকার চিরা নয় 20 টাকা নাইলে 30 টাকা, কইতে 20 টাকার দে, 20 টাকার বানাইছে ওরা পার্সেল করতে কইছে, পার্সেল করতেছে কোন আমার 15 টাকার দে, সে কইতেছে 15 টাকার বেশি না, 20 টাকা নাইলে 30 টাকা, আমি তোমার কইছি না। কতলে কি 100 টাকার বেচস, কোনো 100 টাকারও নাই। গাড়ি ভেঙে লাইব, ব্যবসা তুলে দিব, এই করবো সেই করবো, হে কইতে তোমার বাপের টেতা তোমরা ব্যবসা করি না, গাড়ি ভেঙে লাইবা। এর লেগে হেরে চেয়ার দা বাড়ি মারছে, ও ছোট মানুষ এ ওইলার একটা চেয়ার দাইটা দিয়েছে পরে গো, সপ্তাহ গুন্ডা বান্ডা ফোন কইরা লয় আইছে, সবইরা তো চুরি আর নাইফ লয় আইছে গো। আমি এলারে কইছে তোমার আমার লাইব, তুমি যাও গা, আমারে কুস্তা করতো না রে, আমারে কুস্তা করতো না, কইতে কইতে হামলা শুরু কইরা দিছে। হামলার এক পর্যায়ে বাইজিদ্দার ভাই পাট্টা মারছে, পাট্টা পড়ছে না, বাচ্চা গেছে কাপড়ে লিপুই না, বাচ্চাটা ধরে লেছে, পাট্টা দিছে দিয়া সাইরা হ্যাঁ হাড়িটা মারছে। পরে আমার ডাক্তার কোথায় বললে আমার গাই মারছে, আমি দূরজি বড় চাই দিই ফুসফুসি হাওয়া বেরিয়ে যাচ্ছে। এ গাড়ির তিলা বাড়াইছি, সোনামণির খবর হয়েছে মারা গেছে, আমি কি কইতাম আর কি কই। কালামে 10 লাখ টাকা চাঁদা, যে ওনার একটা ছেলে আর আমার সাজন, দুইজনকে মারলে 1 মিনিট, এই দুইজনকে মারতারলে, দুইজনের মধ্যে যে কোনো একজনকে মারতারলে 10 লাখ টাকা চাঁদা দিবে। কেন দিবে চাঁদাটা? কালাম, কথা বলছেন। আর এই যে বাইজিত্তা, যে সাইজিত্তার কথা কইতেছে, যে ছুরিটা মারছে, উনি চাইছে আমার 150 জমাইতে 5 লাখ টাকা চাঁদা দিতে হইব। 5 লাখ টাকা চাঁদা না দিলে এনে থাকতে পারতো না, এনে ব্যবসা করতে পারতো না। ওই বলতেছে 5 লাখ টাকা দিতে পারবো না। হ্যাঁ, শাহজাহান মেয়ের থেকে চাইছে। উনি বলতেছে ভাই আমি গরিব মানুষ, আমি ব্যান গাড়ি চালাই, ব্যান গাড়ি ঠিক করে আমি খাই, আমার 4টা-5টা ছেলে সন্তান, তোরা উচিলে তো আমি এবোগাবিল থাকি, তোরা এটা করিস না, আমি একটা কিস্তি উড়াইয়া আমি তোরা 50,000 টাকা দেবো। 50,000 না, যদি কাছে 1 টাকা কম এটা হবে না, পুরা 5 লাখ দিতে দিব, যদি না দেস আমি তোরা উপরে পাঠাই দেবো। গত পরশু দিন বিআই আমার রাত 8টায় আমাকে কল করছে, কল করার বলতেছে বিআই আপনি কোথায় আছেন? আমি তো ডিউটি অবস্থায় আছি, একটু কষ্ট করে আপনি বিআইনকে নিয়ে আমার বাসায় আসেন। আমি কেন, আমি তো এখন আসতে পারবো না, আমি আমার ওয়াইফকে পাঠাচ্ছি, ঘটনা কী হয়েছে আমাকে জানান। কয় সাইজিতরা আমার গ্যারেজে এসে ওরা চাঁদার জন্য দাবি করতেছে। আমি কিসের চাঁদা দিবেন? ওরা বলতেছে এখানে ব্যবসা করতে গেলে আমাদেরকে চাঁদা দিতে হবে। আমি একটা কাজ করেন, ও যখন বলছে ছোটো মানুষ নাও বুঝতে পারে, আমি ওদের গার্ডিয়ানকে জানান। ওদের গার্ডিয়ানের নাম্বার তো নাই, তো গার্ডিয়ানের নাম্বার আমি ওকে দিছি। দেওয়ার পর ওর আম্মু আসছে, ও আম্মু এসে বলতেছে, মানে আমার ওয়াইফ ওদের সাথে আসছে, যে কী হয়েছে ঘটনা। তো বলতেছে আপনার ছেলে তো আমাদের থেকে এরকম চাঁদা খুঁজতেছে। এখনও যুক্ত খারাপ, জানেন যুক্ত খারাপ, ওরা হয়তো টাকা পয়সা বেশি করছে, আপনারা কম বেশ করে দিয়ে এই জিনিসটা শেষ করে দেন। না, আমরা টাকা পয়সা দিতে পারবো না, আপনি ইনকামই করি কত টাকা, ওদেরকে চাঁদাই কেন দিব?
এটা নিয়ে বলতেছে তো ওরার পিছনে পিছনে সাজিদ আর বাইজিৎ যেগুলো ওরা গ্রুপ ছিল 2-4 জন আসছে, আসার বলতেছে না তুমি চাঁদাই দিতে হবে, যদি কালকে যদি চাঁদা না দাও অবস্থা খারাপ হয়ে যাবে। এরপর তখন আমি রাতে আসছি, আসার পর এই আমাকে বিস্তারিত বলছে, বিস্তারিত বলার পর দেখেছে আমি ওদেরকে ডাকানোর পর ওরা কেউ আসতেছে না। পরের দিন আমি রিউতে চলে গেছি, আসার পর ওনারা নাকি চাঁদার জন্য আসছে, না আমরা চাঁদা দিব না, চাঁদা না দেয় হাতাহাতি কারণে উনি গায়ের থেকে ছুরি বের করে ওরা আঘাত করে। এমনকি আঘাতের পর ওরা আরও হুমকি দিছে যে যদি আপনারা এই মামলা করেন, হ্যাঁ আমরা একজন মারছি, আমরা আরও মানুষকে হত্যা করব। তো এটা আমরা সুস্থ বিচার চাই। হ্যাঁ ওরার নাম হয়েছে, আমি বলতেছি 1 নম্বর যেটা ছুরি মারছে ওর নাম হচ্ছে সাইজিৎ, 2 নম্বরে ওর ভাই বাইজিৎ, তারপরে যেটা ওরা টেন্ডার দিছে ওর নাম হচ্ছে ইয়াবা ব্যবসা করতো রিপন, তারপরে আবু কালাম, তারপরে বাহার আলী, কাউসার, এরা 6 জন পুরোপুরি উপস্থিত ছিল। ওদের সাথে তো অনেকজনই ছিল। ওরা হইলো মূলত এখানে শুরু থেকে বড় হয়েছে, ওরার বাড়ি হইলো কিশোরগঞ্জ। ফুলাইগুলো মানে ছোটো থেকে বড় হয়েছে আমাদের সাথে এক এলাকায় মাদ্রাসায় পড়ছে, কিন্তু ওরার একটা গ্যাং বলতে ওরা মানে 5-6 জন গ্রুপ মিলে ছোটো থেকে বড় মানে চুরি নিয়ে, দাও নিয়ে, সন্ত্রাস নিয়ে, পিস্তল নিয়ে বড় হয়েছে। যে ওরা রাস্তাঘাটে আশ্চারাপ ফোলাবাকে নিয়ে মারধর করে। আশ্চারাপ মানে রিক্সা চালক, এই অটো রিক্সা যে চলাই ওদের থেকে আশ্চারাপ মানে কতগুলো টুট নেই না, 100 টাকা 200 টাকা করে এইরকম টুট নিয়ে আশ্চারাপ মারামারি করছে। আমার দুলাভাই শাহজাহান মিয়াজ তাকে মারছি। যে উনি সাধারণ একটা ভ্যান গাড়ি মানে সাধারণ কয়েকটা ভ্যান গাড়ি নিয়ে ব্যবসা শুরু করছে, যে ওনার থেকে 5 লাখ টাকা দাবি করছে। উনি গ্যারাজের কাজ করতো, উনি জাস্ট গ্যারেজ থেকে বাসা থেকে গ্যারাজ, উনি কোনো মানুষের সাথে ওনার কোনো ঝামেলা ছিল না। এই সন্ত্রাস যারা, এই গ্যাংস্টার যারা আমার দুলাভাইকে নির্মমভাবে হত্যা করছে, আমরা তাদের ফাঁসি চাই।